কোরআন হাদিসের কথাকে শুনতে হলে কয়টা শর্ত হবে শুনতে? 1 নম্বর মনের কাজ দিয়ে, দিল দিয়ে, মন দিয়ে। 2 নম্বর আমলের নিয়ত। আল্লাহ বলেন নগদ 2টা ফায়দা দিব। কয়টা? একটা হেদায়েতের দৌলত দিব, 2 নম্বর দিনের বুঝ দিয়ে দিব। যেরকম দুনিয়ার লাভ বুঝতে বিল্ডিং করতে করতে শেষ তাই, কিন্তু দিনের বুঝ যদি বুঝতো আঘাতের বিল্ডিং বানাতে বানাতে সে কি আঘাত তো সহজ, আঘাতের বিল্ডিং বানাতে মিস্ত্রি লাগে না, রড সিমেন্ট লাগে না, টাকা লাগে না, কি লাগে? আমল লাগে। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم ما عرفناك حق معرفتك وما عبدناك حق عبادتك صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين সবাই মহব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের পরে আল্লাহর শুকর আদায় করা বান্দার উপরে কর্তব্য হয়। আসলে দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার দালান কোঠা, বিল্ডিং, এগুলাকে আমরা সম্পদ মনে করি। ওগুলো একটি সম্পদ, মাল, আল্লাহর নিয়ামত। কিন্তু আসল নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হলো দিনের নিয়ামত। দিন থেকে বড় নিয়ামত আল্লাহর কাছে আর কিছুই নেই। আল্লাহ কোরআনে হজ্জাতুল বাদার দিন, আজ থেকে 1400 বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ করেছেন, 10ম হিজরিতে। কিন্তু ওই হজকে বলা হয় হজ্জাতুল বেদা। হুজুর এর আগে হজ করেন নাই, এটা বেদা কেমন হলো? বেদা এই জন্য হয়েছে, আশিক প্রেমিকের কাছে খুশি আর যদি দুঃখ একত্রিত হয় তো দুঃখটি প্রাধান্য। ঠিক না? আপনার ঘরের সন্তান ছেলে হয়েছে, আপনার আম্মা মারা গিয়েছে, ছেলে হয়েছে জন্ম খুশি, আম্মা মারা গিয়েছে, এটা কি দুঃখ? আপনার কাছে কি প্রাধান্য পাবে? দুঃখ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ ছিলেন এটা একমাত্র হজ। বেদা এজন্য বলেছেন এই হজের পরে আর আল্লাহ নবী দুনিয়াতে জীবিত ছিলেন না, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হজ্জাতুল বিদার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বিদার দিন যে কোরআনের আয়াত নাযিল হয়েছিল, সেই আয়াত এখানে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ বলে আজকে তোমাদের দিনকে তোমাদের জন্য আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, দিনের নিয়ামত যে একটা দিন বড় নিয়ামত, এই নিয়ামতের পরিপূর্ণতা ঘটাল। ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনান, কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য ইসলামকে আমি আল্লাহ মনোনীত ধর্ম হিসাবে আমি আল্লাহ রাজি ইসলাম। এই দিন আজকে আমাদের এই দিনই মাহফিলে এটা দিন। মুসলিম শরীফের মধ্যে আল্লাহ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি থেকে রওয়ায়াত আছে, ওয়াকালা ইবনে সিরিন ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই দিনের শিক্ষা এটাই দিন, এই ইলমটা হলো কি দিন। আজকে আমরা এই দিনের মাহফিলে আসছি না, দিন হলো সবচেয়ে বড় নেয়ামত। দিন সে বড় নেয়ামত আর কিছু কি। এবং আল্লাহর কাছে খুব মনোযোগ সহকারে কথাগুলা শুনেন। আজকে দিনই কথাবার্তা মাহফিলে আমরা তো আসি, কিন্তু আমাদের ভিতরে আসলে যেভাবে শোনার দরকার এভাবে শুনি না। এই জন্য আমরা দিনই মাহফিল থেকে সেরকম উপকৃত হতে পারি না। আসছেন সব দিনই কথাবার্তা শোনার নিয়ম আছে, নিয়মটি স্বয়ং আল্লাহ বলেছে। আল্লাহ বলেন যে বলেন দুইটা বস্তুর সাথে, দুইটা শর্তের সাথে, দুইটা পদ্ধতিতে তোমার দিনই কথা শুনবে। কে বলছে? ফাবাশশির ইবাদিল্লাযীনা ইসতামিউনাল কাওল ফায়াত্তাবিউনা আহসানা। কোরআন হাদিসের কথা যে শুনবে খুব অন্তর দিয়ে, মনোযোগ সহকারে, দিলের কান। কারণ এই কথা থেকে দুনিয়াতে আর দামি কথা আর কোন কথা, এই কথাগুলো কার? আল্লাহ। আল্লাহ যেরকম সমস্ত বাদশার বাদশা, আল্লাহর কথা সমস্ত কথার বাদশা, ঠিক না? কালামুল মুলুক মুলুকুল কালাম, বাদশার কালাম, উনি সমস্ত কথারও বাদশা। এই কথাগুলাকে সাহাবায়ে কেরাম এরকম আমল করেছেন, এইভাবে মনোযোগ সহকারে শুনতেন সাহাবায়ে কেরাম। মনে হইতো সাহাবায়ে কেরামকে একটা পাথর মাথায় পাখি এসে বসতো, পাখি অনুভব করতে পারতেন কি মানুষ নাকি। মানে আল্লাহর কথার দিকে, নবীর কথার দিকে তাদের এইভাবে মনোযোগ ছিল। এই জন্য হযরত সাহাবায়ে কেরাম দুনিয়ার শ্রেষ্ঠ হয়েছে। আজকে দিনের কথা আসবো আমাদের মধ্যে না থাকার কারণ আমি পরে বলবো। কারণ দুইটা, এক তো আল্লাহর মারিফত, যাক আল্লাহকে চিনি না, না চিনলে মহব্বত আসে। আল্লাহর মারিফত আসলে মহব্বত আসে। যাকে মহব্বত করে তার কথা শুনে কি খুব মন দিয়ে, ঠিক না? আর নবী বলে মজদুরের কাছে যেই বুঝতো, মজদুরের কাছে দুনিয়ার কোনো কথা ভালো লাগতো না, একমাত্র তার কথা লাইলার কথা। হারাতেন কে বা মজনুন শিনান
नशायत दरे जुज जिक्र लैला दिलंदर जुल्फ लैला बन वकारे इश्क मजनू कुन क्या आशिक राज़ियां दारत मकालाते खरद बंदी। আল্লাহর কথা আমাদের মহব্বত লাগবে। এই কথা ওজন নেই আমাদের কাছে, আল্লাহর মারিফত নাই। মারিফত না থাকার কারণে আল্লাহর মহব্বত নাই। মহব্বত না থাকার কারণে কত ভালো লাগে, গান খুব ভালো লাগে, অন্য জিনিস ভালো লাগে, এটা ভালো লাগে না কেন? আল্লাহ আমি কথা আল্লাহ নিজে বলেছে, কমস কম প্রথম বুঝিনি জীবনের যতদিন ওয়াজ মাহফিলে বা কোরআনের কথা শুনবেন খুব মনোযোগ সহকারে। এটা কে বলছে? না, মনের হক আদায় হবে না, দিলের হক কি হবে না? এই দিল বানাইছে কে? আল্লাহ দিল বানাইছে। বানাই না কথা আমার কাছে ভালো লাগে না, অন্যের কথা ভালো লাগে, ইনসাফের কথা। 2 নম্বর আমলের নিয়তে শুনবো। কিসের নিয়তে? আমলের নিয়তে। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাউল ফায়াত্তাবিউনা আহসানা। আমলের নিয়তে যে কথাটা শুনবো আমল করব। মানার কথা একমাত্র কার কথা? আল্লাহর কথা। শোনার কথা একমাত্র কার কথা? আল্লাহ। তুমি বলেন বিয়া বসনু কালামে কিবরিয়াই বগসারি হাদিসে মুস্তাফাই। ও তুমি আসো, বিয়া বসনু কালামে কিবরিয়াই। শোনো আল্লাহ কথা। কান কে বানাইছে? আল্লাহ। এই কান দিয়ে কার কথা শুনতে হবে? মালিকের কথা না অন্যের কথা? বগসারি হাদিসে মুস্তাফাই। কিয়ামত দিবেন আল্লাহ এই কান আপনার বিপক্ষে সাক্ষী দিবে, চোখ বিপক্ষে সাক্ষী। কারণ কান চোখ এগুলি কার? আল্লাহ কথা শুনছ না অন্যের কথা শুনছ? সবগুলি সাক্ষী দিবে আমার জন্য। কানে কি শুনছেন সেটাও সাক্ষী দিবে, ভালো শুনলে এটাও সাক্ষী দিবে, খারাপ শুনলে এটাও সাক্ষী দিবে। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কান, চোখ, দিল কিয়ামত দিবস আমার কোর্টে সাক্ষী দিবে। ভালো করলে ভালো সাক্ষী দিবে। কান দিয়ে কি শুনছো? কান তোমার, কান আমার। আল্লাহ বলেন কান কার? চোখ কার? চোখ বলবে আল্লাহ সে এগুলি দেখছে, কান বলবে এগুলো শুনছে। দিলকে দিল বলবে আল্লাহ এই কলবে তোমার কথা জায়গা দেয় নাই, সে অন্যের কথা জায়গা দেবে। কলব কার? আল্লাহ। কে বানাইছে? একটু হক আদায় করি, নতুবা একদিন এগুলি আমাকে জবাব দিই। এই জন্য কোরআন হাদিসের কথাকে যে বলুক দুইটা সত্যের সাথে শুনবেন। এটা কোন হুজুর বলে নাই, আল্লাহ বলছেন। যিনি আপনারা আল্লাহ আমার, আপনারা মালিক আমার, সারা দুনিয়ার কয়টা সত্যের সাথে? কয়টা? একটা পুরা দেয়ালের। আল্লাহ আল্লাহ নিজে বলতেছে বান্দা যদি এই দুইটা সত্যের সাথে শুনো আমি নগদ 2টা ফায়দা দিব, 2টা পুরস্কার দিব। নগদ পুরস্কার কয়টা দিবে? 1 নম্বর উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। 1 নম্বর আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করব, তাদেরকে হেদায়েত দান করব। হেদায়েত চাই না? চাই না? হেদায়েত দরকার আছে না নাই? হেদায়েত থেকে বদলত আর কি আছে? এই হেদায়েত কার হাতে? আল্লাহ নিজে ওয়াদা করতেছে। আল্লাহ থেকে সত্যবাদী কেউ আছে? ওই আল্লাহ বলতেছে বান্দা 1 নম্বর পুরস্কার তোমাকে হেদায়েত দান। একটা কথা মনে করতেছে বলার জন্য, হেদায়েত 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 সবসময় বলি। আপনার বলেন, আমিও বলি, আসলে হেদায়েত কাকে বলে? আপনি কি হেদায়েত পেয়েছেন না পান নাই? হেদায়েত পেয়েছেন না হেদায়েত পান নাই? হেদায়েত কাকে বলে?
হেদায়েত আজকে থেকে বুঝবেন, হেদায়েতের বিপরীত হলো গোমরা, পথভ্রষ্ট। এখানে কেউ পথভ্রষ্ট হতে রাজি আছে? হাতগুলো দেখাতে পারবেন? পথভ্রষ্ট হতে রাজি আছেন কি? রাজি নেই। হেদায়েত পেতে রাজি আছেন? হাতটা দেখা। আল্লাহ তুমি কবুল করুন। আজকে বুঝুন হেদায়েত কাকে বলে। আপনি হেদায়েত পেয়েছেন না পান নাই, আপনি কি পথভ্রষ্ট না হেদায়েত পেয়েছেন, তার সংজ্ঞা কি? মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হেদায়েত পাওয়ার দুইটা নিদর্শন যদি আলামত থাকে আপনার কাছে, বুঝা যায় আপনি হেদায়েত পেয়েছেন। হেদায়েতের আলামত দুইটা, চিহ্ন দুইটা, নিদর্শন দুইটা। এক নম্বর, রগবতে মরজিয়াত, এটা বুঝেন খুব করে। নেক আমল যাই করতে পারেন বা না পারেন, নেক আমল করার প্রতি অন্তরে আগ্রহ সৃষ্টি, অন্তরের ভিতরে আগ্রহ, নেক আমল করতে উৎসাহ, যার মধ্যে উৎসাহিত হয়, নেক আমল করতে আগ্রহ সৃষ্টি হয়। আর গুনাহ হয় মানুষ থেকে নিফরতে না মরজিয়া, গুনাহ থেকে গুনার প্রতি ঘৃণা সৃষ্টি হয়। গুনার প্রতি যদি গুনাহ হয় মানুষ, গুনার প্রতি যদি ঘৃণা সৃষ্টি হয়, তো বুঝবেন আপনি কি পাইছেন? হেদায়েত পেয়েছেন। কথা বুঝে আসছে আমার? নেকামল যাই করেন করতে আগ্রহ লাগে, বসে যে দরবান দিয়ে আনা না, দরবান না আসে, আল্লাহ মহব্বত নিয়ে আসে, আগ্রহ নিয়ে আসে। আজান হতে পৌঁছে, আজান দিয়েছে, দৌড় দিছে, বসে হেদায়েত পেয়েছে। গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে যাবে মানুষ। কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। গুনাহগার, কিন্তু গুনার প্রতি আপনার একটা ঘৃণা সৃষ্টি হইতে হবে। গুনার ক্ষতি অন্তরে বুঝায়, যদি বুঝা যায় গুনার ক্ষতি অন্তরে, গুনার প্রতি ঘৃণা নাই, আপনি হেদায়েত পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈমানদার গুনাহ তো হয়, গুনাহ হওয়ার পরে এরকম ভয় হয়, আমি আমার মালিককে নারাজ করছি, আমার খালেককে নারাজ করছি। এরকম ভয় লাগে যেন তার মাথার উপরে পাথরের পাহাড় ভাঙি করতেছে। আমাদের কাছে তো ভয় লাগে না, তার দিন গুনাহ করতেছে, আরো বাহাদুরি দিচ্ছে। আমাদের কাছে বলে চুরি চুরি সিরাজ না, চুরি চুরি আরো কি সিরাজ গুনাহ করছি, কোন রকমের ভয় নাই। ভয় নাই যে আপনার ইমান নেই। আর মুনাফিক বেঈমানের জন্য গুনাহ হলে কিরকম লাগে, অন্যায়ের পর লাগে যে নাকের মাথায় মাছি পড়ছে, নাকের মাথা মাছি পড়ছে। মানুষ খুব, ইন্ডিয়ার লোকেরা আছে খুব সহজে গাড়ি কি করে, সহনীয় ভাবে তারে কিন্তু দৌড়ায়। আমরা হিন্দুস্তান বাঙালিদের তো পারি না, আমরা থাপ্পড় মারি, তো বাহাদুর হয় বাচ্চা को पछाड़ दिया। মাছি দুর্বল প্রাণী, তুমি এইভাবে থাপা কেন পাই? তো গুনাহ সহনীয় হয়ে যাবে, মনে রাখবেন। এই সোনাবাসী আগামী বছর আমির আছেন, আপনারা আছেন, মত পর্যন্ত কথা জানিয়ে রাখবেন। এই অবস্থা আপনারা সৃষ্টি যদি না হয়, সৃষ্টি করবে। এই অবস্থা সৃষ্টি না হলে আপনার ইমানের সব খতরা আছে। আজ পুরা দুনিয়াতে গুনাহ সহনীয় ভাব হয়, ঠিক জানি বলেন, অহরহ গুনাহ করছে, একটু মাথার ব্যথা নাই। কিন্তু আমার আল্লাহ বলারা গুনাহ হওয়ার গুনাহ যদি হয়ে যায়, ভুলে গুনাহটা হয়, গুনাহ হয়ে গেলে অস্থির হয়ে যায়। 2 রাকাত নামাজ পড়ে সিজদা করে কাঁদে, আমি কারো নারাজ করছি, গুনাহ করে কাকে নারাজ করছি? আমার মালিককে। মালিককে তো চিনি না। দেশের যদি কোন নেতার বিরোধিতা করি, মন্ত্রীর বিরোধিতা করি, বিরুদ্ধে কথা বলি, সে যদি জানতে পারে, আপনি বুঝছেন, জানতে পারছে, আপনার দেশ থেকে পলায়ন করে না, অ্যাকশন নেই। এমপি অ্যাকশন নেই, মন্ত্রী অ্যাকশন নেবে, নেতা অ্যাকশন নেই। সরকার দুই হলে দেশ ত্যাগ করে, সরকার দুনিয়ার সরকার থেকে বাঁচতে পারবেন,
দুনিয়ার মঞ্চে পৃথিবীকে বাঁচতে, আমার আল্লাহ থেকে বাঁচতে পারবেন? আমার আল্লাহ বলেছেন, ইয়া মাশারাল ইনসি ওয়াল জিন্নি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানব জাতি, যদি চাও আমার হুকুম মানতে তোমার ভালো লাগে না, আমার আসমান জমিন থেকে তুমি বের হয়ে, আমার ক্ষমতা থেকে তুমি কি হয়ে যাও। আল্লাহ কয় লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যেখানে যাবে সেখানে আমার ক্ষমতা। আমি আল্লাহ পাচার করতে তোমাকে কিছুই লাগবে না, আমার বাহিনী লাগবে না, সিআইডি লাগবে না, পুলিশ লাগবে না, আমার দল লাগবে না। আমি যেখানে যাই তোমাকে পাচার করতে পারি। ভাই যাও, পারে না আল্লাহ? আল্লাহর ভয় নাই। এই কথাটা আজকে বলে দিলাম, যাদের ভিতরে হাত নাশ এই অবস্থা না হয়, আমি আমাকেও বলছি, যে অবস্থা সৃষ্টি যদি না হয়, ওলামায়ে কেরামের কাছে যাবেন, আপনার সৃষ্টি করবেন, গুনার প্রতি আমার ঘৃণা কেন না? গুনার প্রতি আমার ঘৃণা হয় না কেন? গুনাহ করার পরে ভয় কেন হয় না? আমি তো গুনাহ করি, কাকে নারাজ করছি? গুনাহ করি আমি কার নাফরমানি করেছি? কার দ্রোহিতা করেছি? আল্লাহ। এই দুইটা অবস্থা, একটা অবস্থার এই, দুই নম্বর এটা বলে হেদায়েত। আল্লাহকে আমি যদি এই দুইটা বস্তুর সাথে ওয়াজ নসিহত শুনো মনোযোগ সহকারে, দিলের কান দিয়ে, মনের কান দিয়ে, আর আমলের নিয়তে, মানার নিয়তে যদি শুনো, আমি আল্লাহ নগদ পুরস্কার দিব দুইটা। এক নম্বর, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে হেদায়েতের দৌলত দান করব। और हर টেলিভিশন যাচ্ছেন, একটু তো ভয় লাগছে। আর মসজিদের প্রথম কাটা টেলিভিশন হলো কি, দোকানে প্রথম কাটা, এরকম আছে না নাই? আমাদের বুঝা যায় হেদায়েত পান নাই, বুঝা যায় হেদায়েত ইমানদার ইচ্ছা করে গুনাহ করতে পারে না, ভুলে হয়ে যাবে, হয়ে গেলে বেকার হয়ে যাবে, বেচান হয়ে যাবে। আল্লাহ আমাদের কথা বুঝার তৌফিক দান করুন। আজকে দুনিয়াতে বেশি ভয় লাগে ওয়াজ মাহফিলে, যেখানে মসজিদে শুধু ফটো 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 ফটো, ভিডিও 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 হচ্ছে বিনা প্রয়োজনে, দরকারে এগুলি করা ঠিক। মসজিদের পর্যন্ত কিভাবে ফটো উঠাচ্ছে, দরকার বিন উঠাচ্ছে, ফটো উঠান ঘুরান অনেকে বলেন, ছোট গুণা না বড় গুণা, কবিরা গুণা, প্রত্যেকের পকেটে আছে, যেখানে পারে কেন বেকার মহিলা শুধু ফটো উঠাচ্ছে। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ এই হালাত যেন আমার মধ্যে আসে। কারণ কি, হেদায়েত পেলে কি হবে? হযরত মুজাদ্দিদ আল-বুস্তামি তো লিখেছে, কারণ এই দুটো অবস্থান আসলে এই মানুষটা গুনাহ নিয়ে কবরে যাবে না, খালি হাতে কবরে যাবে না। কারণ মানুষের স্বভাব, মানুষ যে বস্তুর লাভ বুঝে, মানুষ এই বস্তু ছাড়ে না। যে বস্তুর অন্তর আগ্রহ থাকে, মানুষ এই কাজ করতে থাকে, ঠিক না বলেন? তাহলে নেকামলের প্রতি যে আগ্রহ সৃষ্টি হয়, রব্বত সৃষ্টি হয়, সে নেকামল করিয়ে দুনিয়া থেকে যাবে। আর মানুষের স্বভাব, যখন মানুষ যে বস্তুকে ক্ষতি মনে করে, ক্ষতিকর মনে করে, তার নোকসান মনে করে, মানুষ বিবেকবান যদি থাকে, সে ক্ষতিজনক কাজ সে অবশ্যই ছেড়ে দেয়, ঠিক না? আজকে বুঝি না গতিকে বিয়ে গেলে কি গতি, যারা যারা বুঝছে তারা কিন্তু বিয়ে গিয়ে আর খায় না, খায় নাকি? বিষ খালে মারা যাবে, বিষ খায়, বেঁচে থাকে। মানুষের স্বভাব হলো যেটা ক্ষতি বুঝে মানুষ এটাকে ছাড়বে, হয়তো আস্তে আসবে। তাহলে কি লাভ হবে? হেদায়েতের অর্থ
সে গুনাহ ছেড়ে কবরে যাবে, নেক আমল নিয়ে কবরে যাবে। গুনাহ ছেড়ে নেক আমল নিয়ে কি যাবে কবরে। হিদায়াত রাখতে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। দ্বিতীয় পুরস্কার আল্লাহ বলেন দিনের সহি বুঝ এবং সমঝ দান করব। দিন বুঝার তো দিন আপনার গায়ে ধরে বুঝতে পারবেন না, দিন বুঝানোর ক্ষমতা কার? قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يؤتي। আল্লাহ যা করলাম চান, যাকে ভালোবাসেন তাদের দিনের বুঝ থাকে না। দিনের বুঝ দিবে কে? আল্লাহ নিজে বলেন দিনের বুঝ পেলে বলছে দিনের বুঝতে কি লাভ হবে? যাকে দিনের বুঝ দিয়েছে আল্লাহ তাকে অগণিত অশেষ কল্যাণ দান করেছে। দুনিয়া বুঝা সহজ, করা কঠিন। মনে রাখবেন তো, দুনিয়া কি বুঝা সহজ, করা কি? দিন বুঝা কঠিন, করা সহজ। আফসোস যেটা করা সহজ এটা করি না। কেন করি না? বুঝি না কঠিন। দুনিয়া কঠিন তারপরে করি কেন? বুঝি কঠিন। দুনিয়া বুঝে এই জন্য 20 তলা 30 তলা বিল্ডিং উড়াচ্ছে উড়াচ্ছে। হযরত বলেন 20 তলা বিল্ডিং উঠাবে ইঞ্জিনিয়ার তোমাকে 1 মিনিটে বুঝাই দেবে, ও ব্যক্তি তুমি 20 তলা বিল্ডিং উঠাবে, এত টন ঘর লাগবে, এত হাজার ক্রিকেট লাগবে, এত হাজার 1 নম্বর ইট লাগবে, এত হাজার ব্যাগ সিমেন্ট লাগবে, এত হাজার ফুট বালি লাগবে। বুঝে আসছে, কিন্তু কোলে হয়ে যাবে মাথার গাম পাতালে যাবে বিল্ডিং করতে, ক্যাশ টাকা নিয়ে করতে মাথার গাম। তারপর মানুষ করে না? করে। দিন তার বিপরীত, দিন বুঝা কঠিন, করা কিরকম সহজ? হাকিম উম্মত মুজাদ্দিদ বিল্লাহ শাসন ধারণতা লেখেন হাদিসের মধ্যে বাইহাকির রওয়ায়াত قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة إخلاص 10 مرات بنى الله له بيتا في الجنة। আমার যে উম্মতে 10 বার সূরা ইখলাস পড়বে, 10 বার কবার সূরা ইখলাস মানে কুলহুল্লাহ শরীফ পড়বে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে একটা ঘর তার জন্য বরাদ্দ করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আমি 100 বার পড়ব। আল্লাহ নবী বলেন আমার আল্লাহর খাজানায় কোনো অভাব নাই, প্রতি 10-এ একটা, প্রতি 10 বার একটা, 100 বার পড়বে 10টা বিল্ডিং কে। ওই বিল্ডিংটা কিরকম হবে? দুনিয়া বিল্ডিং এর মতো। আল্লাহ নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم لبنة من ذهب ولبنة من فضة وبلاتها المسك। জান্নাতের বিল্ডিং আমার উম্মত, একটা ইটা রূপার, একটা ইটা স্বর্ণের, একটা ইটা রূপা ছিলেন তো চাঁদির, আর একটা ইটা স্বর্ণের। দুনিয়ার ইটাও মাঠ গাঁথবে কি দিয়ে? বালু আর সিমেন্ট দিয়ে। জান্নাতের বিল্ডিং এর ইটাকে গাঁথবে মেশকে আম্বর দিয়ে। ওয়ামিলাতুহা আল মিস। জান্নাতের বিল্ডিং গাঁথবে কি দিয়ে? মেশকে আম্বর। 1 তোলা মেশকে আম্বর দাম কত? 1 কেজির দাম কয়েক কোটি টাকা। সেই মেশকে আম্বর দিয়ে বিল্ডিং গাঁথবে। ফিলার গুলো হবে স্বর্ণের। এক একটা বিল্ডিং সাধারণ হবে 6666 তালা। 6600 এত তালা উঠবে কিভাবে? এক মাসালা উঠবে কিভাবে? দুনিয়ার আখরাত বেশ খাওয়া যায়। দুনিয়াতে লিফটে লাগবে, আখরাতে একটা লিফটে আসবে। বান্দা আল্লাহ বলেন বান্দা 60 বছর জীবন আমার মর্জি মোতাবেক তুমি চালাও,
আখিরাতের অফুরন্ত হায়াত তোমার মর্জি মোতাবেক চলবে। 6,666 তলা বিল্ডিং ইচ্ছা করবে, 6,666 তলা বিল্ডিং এর উপর উঠে যাবে, ইচ্ছা করবে নিচে নেমে যাবে, তোমার কোনো কি লিফট থেকে লাগবে না, সব ইচ্ছার উপরে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রহিম। দুনিয়া আমার আল্লাহ বলে 60 বছর 3 ঘন্টা আমার মর্জির মোতাবেক চালা, তোর মন চাই জিন্দিগি ছাড়, আমি রব চাই জিন্দিগি কর, আখিরাতের অফুরন্ত হায়াত তোর মন চাই জিন্দিগি কর, তুমি যা চাই তাই হয়। আফসোস পারি পারি। এবং হাদিসে আছে, ফতুল বাড়ির মধ্যে আল্লাহ আসকালানি হাদিস নকল করছেন, জান্নাতে এক একটা বিল্ডিং 6,666 তালা হবে, সাথে সাথে এক একটা বিল্ডিং এর ভিতরে 60,000 কামরা হবে কমপক্ষে। কামরাগুলি এমনি থাকবে। এখন আপনাদের কাছে টাইলস আছে, আল্লাহর কাছে টাইলস নাই। আল্লাহ নবী বলেন পৃথিবীতে সবচেয়ে দামি পাথর হলো ইয়াকুত পাথর। পাথর লোহা লাগলে স্বর্ণ হয়ে যায়, লোহার লগে লাগলে স্বর্ণ হয়। এবং ইয়াকুত পাথরের ভিতরে সবচেয়ে দামি পাথর লাল ইয়াকুত পাথর। 60,000 কামরা লাল ইয়াকুত পাথরকে টাইস করা। আবার দুনিয়ার বিল্ডিং এর রং কলার করলে 5-6 বছর পরে কলার নষ্ট হয়ে যায়, ঠিক না? 70-100 বছর পরে এটা আর বাসযোগ্য কি, বসবাসের যোগ্য কি? একটা বাঙ্গি ফেলে। আখিরাতের বিল্ডিং কিরকম হবে? আল্লাহ বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাযীদ। যতদিন বাড়বে এত সৌন্দর্য বাড়বে, মনে হয় আজকে তৈরি হয়েছে। যতদিন বাড়বে এত মজবুতি বাড়বে। জান্নাত চিরস্থায়ী, জান্নাতের বিল্ডিং চিরস্থায়ী, জান্নাতি মানুষগুলো চিরস্থায়ী হবে, জান্নাতের জৈবন চিরস্থায়ী হবে, হায়াত চিরস্থায়ী হায়াত। এখন আমি বলি, আজকে এই মাঠে আমি আরো বয়ান করছি, আল্লাহ তৌফিক আমার মনে হয় বলছি না, 10 সূরা ইখলাস করে জান্নাতে একটা বিল্ডিং পেয়ে আজকে না আপনাদেরকে প্রতিদিন বললেও এখান থেকে চলে গেলে কালকে আর পড়বেন না। কেন বলি না? 10 সূরা ইখলাস করতে 1 মিনিট লাগে। আমি তো আপনাদেরকে আগ্রহ জন্য বলছি, যেদিন থেকে হাদিস পেয়েছি ওই দিন থেকে কমপক্ষে 15-20 বার 30 বার পড়তে থাকি, নেতা আল্লাহ জান্নাতে একটা বিল্ডিং করেন, প্রতি 10-এ 1। আজকে থেকে পড়বেন না বলেন, আমার কি জান্নাত দরকার আছে নাকি? জান্নাত না হলে উল্টা একটা জায়গা আছে জাহান্নাম, সেটা কি অবস্থা? বাঁচতে কি পারবেন? হুজুর পড়ে না কেন? ওই বুঝে না, লাভ বুঝে না। দুনিয়াতে যদি বুঝতো 1 কোটি বার সূরা ইখলাস করলে দুনিয়াতে একটা বিল্ডিং হবে, দোতলা বিল্ডিং, 50-60 ফুটের। পরিবারের সদস্য সবাই নিয়ে বসে পড়া শুরু করতে না? তুমি জান্নাতটা করো না কেন? এরকম তো কোনো সন্দেহ আছে? আজকের দিকে সবাই 10 বার পড়বেন তো কমপক্ষে। ওলুলা শরীফ পড়তে 10 বার পড়তে কমই লাগবে, 1 মিনিটও লাগবে না। হাঁটতে পারেন, বিনাও দিতে পারেন। এই নিয়ত করি, আল্লাহ দুনিয়া থেকে তো আমি চলে যাব, আমার বাসস্থান জান্নাত জানি না, আল্লাহ আমার বাসস্থান জান্নাত বানাই দাও, আল্লাহ আমার জান্নাতকে তুমি আবাদ করে দাও। জান্নাত কিন্তু বিরাট ভূমি, ওয়া ইন্নাল জান্নাতা ফিহা, জান্নাত চটিয়াল ময়দান, মরুভূমি, বিরাট ভূমি। তাকে আবাদ করতে হবে, আমল দিয়ে আবাদ করতে হবে। তো কথা এটা বলতেছিলাম, কোরআন হাদিসের কথাকে দূরে চলে গেছি আমি আমার আলোচ্য বিষয় থেকে। কোরআন হাদিসের কথাকে শুনতে হলে কয়টা শর্তের সাথে শুনবেন? 1 নম্বর মনের কান দিয়ে, দিল দিয়ে, মন দিয়ে। 2 নম্বর আমলের নিয়ত।
আল্লাহ বলে নগদ 2টা ফায়দা দিব। কয়টা? একটা হেদায়েতের দৌলত দিব, 2 নম্বর দিনের বুঝ দিয়ে দিব। যেরকম দুনিয়ার লাভ বুঝবে বিল্ডিং করতে করতে শেষ তাই, কিন্তু দিনের বুঝ যদি বুঝতো আঘাতের বিল্ডিং বানাতে বানাতে সে কি আঘাত তো সহজ, আঘাতের বিল্ডিং বানাতে মিস্ত্রি লাগে না, রড সিমেন্ট লাগে না, টাকা লাগে না, কি লাগে? আমল লাগে। কোন শরীর পড়বে আজ থেকে ইনশাল্লাহ পড়বেন সবাই নিয়ত করবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমি আমার মূল বিষয় থেকে দূরে চলে গেছি। আমি কোরআন শরীফের আয়াত পড়েছি, একটা আয়াতই বলি না, এই জন্য পরে বলেছি কথাগুলি বাস্তব আমার পরে আসবে। মানা মোস্তাকুন নবী সাহেব মুফতি মুস্তাফা সাহেব বহুত বড় আলেমে দিন, খুব জরুরি কথা বলেন। আমি শুধু তার অপেক্ষা আছি। আমার শারীরিক খুব ভালো না, আসছি মহব্বতে যে একবার দিল খুলে বয়ান শুনতে পারবে, ওনার আগে দিয়ে আমি একটু খ্যাত তৈরি করতেছি। কথাগুলোকে শুনবেন মনোযোগ, আমলের নিয়ত। আল্লাহ এখান থেকে আপনি হেদায়েতের দৌলত নিয়ে যেতে পারবেন, এখান থেকে আপনি দিনের বুঝ সমাজের দৌলত নিয়ে যেতে পারবেন। দিনের বুঝ আসি গেলে দিনের কাজ করার জন্য কেউ বলতে হয় না, ঠিক না? নেবেন আজকে করি না কেন? দিনের বুঝ নাই। আল্লাহ কাছে দোয়া করতে আল্লাহ আমাদেরকে দিনের লাভ, দিনের সময় দান করে। আমি কোরআন শরীফে একটা আয়াতে করে তেলাওয়াত করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাঠ করেছি। কোরআনের আয়াত হলো এই, আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবাই বুঝেন না? এই কথা কার কথা? আমার আল্লাহ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব জাতিকে, মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করি নাই, শুধু সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, মানে আমাকে চিনার জন্য। সব মুফাসসির বলেছেন লিয়াবুদুন মানে লিয়ারিফুন, আমি আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে চিনার জন্য। আমাদেরকে কেন বানাইছে? কেন বানাইছে? কাকে চিনার জন্য? আল্লাহ। আমরা আল্লাহকে চিনছি? আমরা তো নাকা। যে উদ্দেশ্য বানাইছে, উদ্দেশ্য যদি সফল না হয় ওই সেই নাকাম না। আমরা সবাই ব্যর্থ। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানাইছি, মানব দানব জাতিকে কত সুন্দর করে তোমাকে বানাইছি আমি আল্লাহ, কত সুন্দর গঠন দিয়ে আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহ। ও বান্দা, কত হাজার নেয়ামত মধ্যে তোকে ডুবে রেখেছি। ও বান্দা, প্রতিদিন 5 বার আমার ঘরে আসার জন্য বলছি। আপনাদের যে কোনো মানুষ যদি দৈনিক 5 বার কারো ঘরে যায়, 40 বছর গেল কারো ঘরে 5 বার করে করেছে, আপনি জিজ্ঞাসা তুমি যে ঘরে যাও ওই ঘরের মালিকের চিনি? আপনাকে আমি চিনি না। মানুষ কি বলবে? আপনাকে কি বলে বলো? পাগল বলবে না? মসজিদ কার ঘর? কমপক্ষে 5 বার যাইতো। ক বছর থেকে যাই? কেউ 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর যাইতেছে। আফসোসের মালিক চিনি। দুনিয়াতে কোনো লোক আছে 40 বছর গেছে 5 বার ওই ঘরে, মালিকের ঘরে, কেন মালিক চিনে না? এরকম লোক আছে দুনিয়াতে? আছে? নাই। আমার এই মালিককে কেউ চিনলাম না। আজ যত অসুবিধা হচ্ছে মালিক না চিনার কারণে। মালিক না চিনি, আজকে ওকে মালিক বলছি, একে মালিক বলছি, ওকে ডুব দিচ্ছি। বদামলতে যাওয়া দিন সে বজ্জান্তি হুয়ে চুতায়ের গম গাছটা নাসি নব্বি হুয়ে। আল্লাহ থেকে, মালিক থেকে বদামল করতে করতে এমন দূরে সচ্ছি, এখন নিজের ভাষা ভুলে গেছি, নিজের মালিককে আমি ভুলে গিয়েছি।
মালিক ছিল। আল্লাহ রিজকি ছিড়াইছে, কোরআনে মজিদের মধ্যে আল্লাহ রিজকি ছিড়াইছে জায়গায় জায়গায়। আমি কি মালিক? আল্লাহকে চিনেছে। আল্লাহকে চিনার দরকার আছে না নাই? আল্লাহকে চিনবে কিভাবে? আল্লাহ বলে আমাকে চিনার জন্য আমি এত দলিল প্রমাণ দিয়েছি, তোমার ডানে এবং বামে, তোমার সামনে পিছনে, তোমার অলিতে গলিতে সব জায়গায় আমি আল্লাহ আছি, কিন্তু তুমি কোনদিন চিন্তা করো নাই। ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহুল ওয়াহিদু। মালিককে চিনি না। আমার মালিককে কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ পরিচয় দিয়েছেন মালিক। কোরআন শরীফের মধ্যে মৌলিক ভাবে আল্লাহ চারটা গুণাবলী দিয়ে আল্লাহকে চিনেছে। কোরআন শরীফ কিসের কিতাব? মালিক চিনার। কাকে চিনার কিতাব? প্রথম ভাগের ভিতরে আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে নিয়ে ওয়ান্নাস পর্যন্ত একটা পরিচয় দিয়েছেন কি, ও দুনিয়ার মানুষ আমাকে চিনো, আমি কে? আল্লাহু খালিকু কুল্লি শাই। আমার এক নম্বর পরিচয় হলো এই পৃথিবীর সমস্ত আসমান থেকে, জমিন থেকে নিয়ে পাহাড় পর্বত নদী নালা, এই পৃথিবীর সাত আসমান জমিন সবগুলো আমি বানাইছি। আমার এক পরিচয়, আমি সবগুলা কি এই কথাটা পরিচয় দিই না। আমি তোমাদের স্রষ্টা, সৃষ্টিকর্তা, খালেক। কেউ একটা কাঁচা মরিচে বানায় নাই, একটা বেগুনও বানায় নাই। আর বানালে তার কাঁচা মরিচ খাওয়া যাবে না, মরিচ খাওয়া যাবে না, বেগুন খাওয়া যাবে না। আমার আল্লাহ প্রথম পরিচয় দিচ্ছি কি, আমি আল্লাহকে চিনো, আমি কে? খালিকু কুল্লি শাই। এই পৃথিবীর যত বস্তু আছে সবগুলি আমি বানাইছি। যেদিকে তাকাবেন ওইদিকে আমার আল্লাহ আছে। ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহুল ওয়াহিদ। কিতাবের মধ্যে আছে একটা লোক ছোটবেলা থেকে পাহাড়ের গুহা থাকতো, পাহাড়ে ফল ফলুক যেগুলো আছে ঘাস খাইতে। একদিন তার কাছে কোন মানুষ তার কাছে হেদায়েত নিয়ে যায় নাই, দিনের কথা নিয়ে যায় নাই, আল্লাহর পরিচয় নিয়ে যায় নাই। সে একদিন হঠাৎ পাহাড়ের যে শুরু পথে বের হয়েছে হাঁটতেছে, হঠাৎ দেখে ওটের লাদা বুঝুন, এবং বালু জায়গা তো পাহাড়ি, মানুষ প্রতীকের পায়ের দাগ। চিন্তা করলো, ওট দেখলাম না, ওটের লাদি দেখি, ওটকে চিনা না। এখানে একটা ওট চলে গিয়েছিল, প্রতীককে দেখি নাই, প্রতীকের পায়ের দাগ দেখি, প্রতীকের সন্ধান পাওয়া যায়। চিৎকার করে বলতেছে, আল বারাতু তাদুল্লু আলাল বাইর ওয়া আসারুল আকদামি তাদুল্লু আলাল মাসির। ওট না দেখে যদি ওটের লাদি দেখে ওটকে চিনা যায়, ওটের সন্ধান পাওয়া যায়, ওট হারিয়ে গিয়েছিল। প্রতীককে না দেখি প্রতীকের পায়ের দাগে যদি প্রতীকের পরিচয় পাওয়া যায়। আসসামাউ যাতু আবরাজিন ওয়াল আরদু যাতু ফিজাজিন ওয়াল বিহারু যাতু আমওয়াজিন। এত বিশাল আসমান, হাজারো গ্রহ নক্ষত্র নিয়ে সজ্জিত, এত বিশাল বিস্তীর্ণ পৃথিবী, হাজার পাহাড় পর্বত নিয়ে সুসজ্জিত, এত বিশাল সাগর, হাজার মই নিয়ে সুসজ্জিত। فكيف لا تدل على الذات السميع اللطيف الخبير। এত আসমান দেখে মালিককে ছিল না, এত বিশাল উঁচু পাহাড় দেখে মালিককে ছিল না। এগুলো একটা হয়েছে। এই সমতল ভূমি পৃথিবী, এত বিস্তীর্ণ পৃথিবী, এটা দেখে মালিককে ছিল না। এত বড় সাগর, এই মহাসাগর, এই সারা পৃথিবীর 20 কোটি বর্গ মাইল, পৃথিবীর 15 কোটি বর্গ মাইল সাগর, মহাসাগর, এগুলো এমনি হয়ে গেছে না, কোনো বারেন না আছে, বুঝে না? তুই বারেন না কে?
فكيف لا تدل على الذات السميع اللطيف الخبير কোরআনে আল্লাহ বলেছেন আমি আল্লাহকে চিনো আমি কে আল্লাহু খালিকু কুল্লি শাই হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন আপনি আল্লাহকে কিভাবে চিনলেন আমি আল্লাহকে চিনছি মানুষের স্থূলতা আকৃতি একই ফ্যাক্টরিতে একই ফরম্যাটে মানুষ তৈরি হয় আজ পর্যন্ত একটা মানুষের ছবির সাথে একটা পুরুষ একটা মহিলার ছবির সাথে মিল আছে ব্রিক ফেলে একই ফরম্যাটের বাইরে সবগুলো এক নম্বর বানানো সবগুলো এক নম্বর কিন্তু এমন মানুষ বানাইলেন আল্লাহ আজ পর্যন্ত দুইটা মানুষ কোন রকমের কি নাই মিল দেখা যাবে না একই চেয়ার মানুষের ছবি দেখি চেহারা দেখে আমি মালিককে ছিলেছি আপনি তো বলেন আমি ফিফটার কামড়ি বুঝি চিনা দোকান হাসি বুঝি অনেক সময় বাহাদুরি করে আমি যে বুঝি যে চিনা চিনি আমি কিছু চিনেন না এত বড় আসমান দেখি মালিক চিনলেন না এত বড় উঁচু পাহাড় দেখি মালিক চিনলেন না এত বিস্তীর্ণ পৃথিবী এই সমতল ভূমি দেখি মালিক ছিলেন না এগুলা কি বানাইছে এগুলো সমতল আমাদের বাপে করছে না কে করছে এই সাগর এত বড় সাগর মহাসাগর এই সাগর এমনি হয়েছে না কেউ বাড়েন না হাজার মৌজ বাড়তেছে কে বাড়ে আল্লাহ পরিচয় দিয়েছে বাংলা আমাদের ছিল এক নম্বর পরিচয় আল্লাহ খালিকু কুল্লি শাই আমাকে ছিল আমি কি আমি এলাম এই পৃথিবীর সমস্ত জর্রার বালুকণা স্রষ্টা আমি আল্লাহ আমার সৃষ্টি দিয়ে আমাকে ছিল আমাকে তেমনি চিনবে না দুই নম্বর পরিচয় দিয়েছেন এই 7.5 পারা কোরআনের শুরু থেকে ফাতিহা থেকে আনাম পর্যন্ত শুধু আল্লাহ খালিক এটার পরিচয় দিয়েছেন 7.5 পারা দ্বিতীয় পরিচয় দিয়েছেন আমাকে চিনো ওয়াহুয়া রব্বু কুল্লি শাই আল্লাহু রব্বু কুল্লি শাই আমার দ্বিতীয় পরিচয় হলো তোমাদেরকে সবাইকে লালন পালন করি আমি আল্লাহ সবাইকে খাওয়াইকে আল্লাহ আমাদের সবাইকে কে খাওয়ায় লালন পালন কে করে আল্লাহু আল্লাহ আল্লাহ এই কথা যদি আপনি চিন্তা করেন ভাবেন মায়ের পেটে 10 মাস 10 দিন ছিল কে খাওয়াইছে মায়ের পেট থেকে বের হওয়ার পরে এই দুনিয়ার জিনিস সমাসীন নয় মায়ের স্তনে 2টা নয়ন জারি করেছে ওয়াহাদাই না বিজ্ঞান হিসাব করে দেখেছে একটা সন্তান যদি স্বাভাবিকভাবে 2 বছর মায়ের দুধ থেকে দুধ পান করে কমপক্ষে 8.5 মণ দুধ পান করে কোন ছেলে বেশিও পান করে কোন ছেলে কমও পান করে কিন্তু মধ্যক পান করে কত 8.5 মণের একটা নহর এই তোমার মায়ের স্তনের মধ্যে আমি কি করে দিচ্ছি আল্লাহ ওয়া ইন্না লাকুম ফিল আনামি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইরান লিশারিবিন আল্লাহ বলেন বান্দা এই দুধের মধ্যে আমি কৃষ্ণা কি জানো এই দুধকে বের করেছি গোবা রক্তের মধ্যখান দিয়ে গোবরের কোনো দুর্গন্ধ নাই পায়খানার দুর্গন্ধ নাই রক্তের কোনো রং নাই তার মধ্যে নাই লবণান খালিসা এবং পিওর দুধ বের অনেক গরম না ঠান্ডা গরম হলে ছেলে কষ্ট পাবে নবজাত ঠান্ডা হলে তার নিউমোনিয়া হয়ে যাবে অধিক গাঢ় না অধিক পাতল না বিজ্ঞান বলে আজকে ডাক্তার তো স্লোগান দেয় মায়ের দুধের বিকল্প নেই কেন দুনিয়ার কোন দুধ নেই মায়ের দুধের ভিতরে একটা মানুষ বাঁচতে হলে স্বাভাবিক পুরো পুষ্টিকর সুস্বাস্থ্য হতে হলে 13টি ভিটামিনের প্রয়োজন কয়টা ভিটামিনের প্রয়োজন 13 প্রকারের ভিটামিন যদি ডাক্তার বলে ডাক্তাররা বলে 13 প্রকারের পুষ্টির যদি সামঞ্জস্য হয় তার শরীর ঠিক থাকে দুনিয়ার যত বস্তু দিছে
ভিটামিন এ সি বি ডি 3টা 4টা পর্যন্ত আছে একসাথে মায়ের দুধের ভিতরে 13টি ভিটামিন ফিট করে দিয়েছে রব্বুল আলামিন। ওই দুধ দিয়ে তোকে আমি পাচ্ছি বালে নিয়ে আসছি। আল্লাহ বলেছেন আমাদেরকে ভালো করে কেউ একবেলা ভাত খাওয়াইলে তার কথা মনে থাকে না? একবেলা ভাত খাওয়াইছে আপনার কথা মনে রইলেন, সে খুব ভালো করে একদিন আমাকে খানা খাওয়াইছে, বড়দের জন্য মনে খুব ভালো খানা খাওয়াইছে, একটা জামা দিয়েছেন, যতদিন জামাটি গায়ে আছে এতদিন তার কথা কি করে। আমার মা ওরা আপনার কদিন খাওয়াইছে, আমার মালিক আপনার মালিক কদিন খাওয়াইছে, প্রতি নিঃশ্বাস কি খাওয়াচ্ছে, মালিক চিনলাম না, খবর নিলাম না কেন? আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া রাব্বু কুল্লি শাই। আমাকে ছিল, আমি তোমাকে লালন করি। আল্লাহ এই রুবুবিয়তের কথা, আদায় রুবুবিয়ত আলোচনা করলে জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ আদায় রুবুবিয়ত শেষ করা, খালিকিয়ত শেষ করা। আপনি বলেন আপনি খাইতেছেন জ্ঞান, আপনি খাইছে এখানে আপনার ভিতরে যাচ্ছে, আপনার যাচ্ছে, আপনাকে পালে কে? কি পরিমাণ পৃথিবীর বিপর্যয়ের মধ্যে আমরা প্রতিকূলে আল্লাহ আমাদেরকে পালন করতেছি। আজকে ওইখানে বলছি, আমার মুরব্বীদের কাছে, যুবকদের কাছে, সবার কাছে কথা বলছি, আমি আমাকে বলছি, আমরা তো আমাদেরকে নিশ্চিত মনে করতেছি আমরা খুব আরামে আছি, খুব নিশ্চিত অবস্থা, আমাদের হালত দারুণ না। তার রমজান লিখছেন প্রত্যেকটি মানুষ দুনিয়াতে তার অবস্থান কিরকম? তার অবস্থান হল তরঙ্গবহুল গভীর সমুদ্রে নৌকার ভিতরে বসা আছি, অবশ্যা রাত্রের ভিতরে মুষলধার বৃষ্টি হচ্ছে, কঠিন তুফান হচ্ছে, ওই তুফানের মধ্যে বঙ্গোপসাগরে তরঙ্গবহুল সমুদ্রের গভীর সমুদ্রে এবং মুষলধারী বৃষ্টি রাত্রে অবসর রাত্রে এবং এমন তুফান, কঠিনভাবে তুফান হচ্ছে, ওই তুফানের মধ্যে একটা মানুষ মাঝিবিহীন যদি নৌকার ভিতরে যে অবস্থায়, তার যে অবস্থা, আমরা প্রতি সেকেন্ড ওই অবস্থায় আছি। বলেন ওই সমুদ্রে যে মাঝিবিহীন নৌকার ভিতরে আমি বসে আছি, আবার আমার এই সমুদ্র তরঙ্গবহুল সমুদ্র, গভীর তলাবিহীন সমুদ্র, আরো সাথে সাথে অবশ্যা রাত্র, আরো মুষলধারী বৃষ্টি, প্রবল বেগে তুফান হচ্ছে, ওই নৌকার যাত্রীদের খুব অবস্থা, আমি আপনি তার থেকে দুনিয়ার ফিতনা বিপর্যয়, কুকুরি আল্লাহর বেঈমানি সাইলাবে, কুকুরের সমুদ্রের মধ্যে তার থেকে বড় বিপদ, ভয়ানক বিপদের মধ্যে আমি আছি। চতুর্দিকে আমার ফিতনা, বিপর্যয়, খোদা বিমুখী, খোদা দুই শক্তি চতুর্দিকে আছে। ওই সময় ওই লোকের যেরকম তার জীবন টিকানো যেরকম কঠিন, এরকম নৌকা বাঁচবে, বলেন ওই নৌকা যাত্রী বাঁচতে পারবে? ওই সাগরে মাঝি নেই, মাঝিও না, মাঝি থাকলে কি হবে? মাঝি থাকলেও তো ওই তুফানের ভিতরে, ওই ঝড় তুফান, মুষলধারী বৃষ্টি, প্রবল বেগের সেই তুফান, হাজার হাজার মাইল বেগের তুফান, সেই বৃষ্টিতে তরিতে বসে থাকা, যে প্যাসেঞ্জারের যাত্রীর যে অবস্থা, আমরা আপনি সে অবস্থা, মালিক এই বিপদ থেকে আমাকে হেফাজত করতেছে, আমাকে হেফাজত কি করতেছে? আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। একমাত্র হেফাজত আল্লাহ বলেন ওয়া হুয়া রাব্বু কুল্লি শাই। দ্বিতীয় বলে আমি তোমাদের রব, এই বড়িখানাকে আমি চালাচ্ছি, আমার অনুমতি আছে। এই বড়িতে, এই বড়িটা আমার অনুকূলে না প্রতিকূলে, এই বডির সমন্বয় 4টি বস্তুর সমন্বয়। কয়টা বস্তু? আগুন, বাতাস, পানি, মাটি। আগুন, পানি, মাটি, বাতাস,
একটা একটা বন্ধু, আগুন পানির বন্ধু, আগুন কি পানির বন্ধু নেই? দুশ্মন, চারটা দুশ্মনের জীবনের যাতা তলের ভিতরে আমার জীবন চারটা দুশ্মনের, এক একটা দুশ্মন বড় শক্তিশালী, একটা একটা বিপরীত। জিন্দেগানি আস্তিয়ে দুশ্মনা, আল্লাহ বলেন বান্দা তোমার জীবনকারী হলো বিপরীতপক্ষী শক্তির দুশ্মনের সন্ধি। 60 বছর দিয়েছি, এই তো সন্ধি করে থাকবি, যে কোনো একটা সন্ধি ভঙ্গ করে আমার জীবন শেষ। বাতাস বলে আমি খাবো না, বাতাস বলে আমি তোমার ভিতরে যাব, কি অবস্থা হবে বল? কি শক্তি বেশি বাড়বে? আগুন বলে তোমার শরীর থেকে আমি চলে যাবো, পানি চলে যাবে। আমি তো আমাকে মনে করি আল্লাহ বলে বন্দা তোকে তো পাইছি, আমি আমার হেফাজত আছে। এই পৃথিবী বাদযোগ্য না, এই পৃথিবী বাদযোগ্য পৃথিবী না। আর বলবো না ও বন্দা আমাকে ছিল প্রতি মুহূর্ত সেকেন্ড তোমাকে খাওয়াই আমি, বাতাস আমার, পানি আমার, এবং আলো আমার, এই জমিন আমার, যত কিছু তুমি খাও সবগুলি কার? কিভাবে তুমি খাচ্ছ? একটা লোক বিসমিল্লাহ করতে লাগে পায়খানা খাচ্ছে, পানি খাচ্ছে, দোয়া দোয়া নাই, পানিগুলো ডট ডট করে যাচ্ছি, মানে আপনার শক্তি যাচ্ছে। আমার একদম বুঝে আসছে মদিনা শরীফ, ওই দিন আমার রমজানের মাসে হঠাৎ দাস্ত বমি শুরু হচ্ছে মদিনা শরীফ। আমার মত 30 বার দাস্ত হয়েছে, 20-25 বার উপর বমি হয়েছে। আমি বলছি মনে করছি হাসপাতালে নিয়েছে, সবগুলি স্যালাইনটা লাগানোর পরে সকাল বিকালে সবাই ইফতার করতে বসছে, ইফতার সবাই ইফতার খাচ্ছে, আমি তো কিছু খাইতে পারছি, কিন্তু পানি মুখর হলে পানি বমি হয় 10 হাত দূরে চলে যেত। তখন হঠাৎ চিন্তা করলাম জীবনে এত পানি পান করলাম, আমি তো মনে করছি আমার শক্তিতে পান করছি, এতখানে খাইলাম আমার শক্তিতে আমি মুখক্ষণ করেছি। ও মালিক, এগুলো সবগুলো তুমি পান করাইছ, নতুবা আজকে কেন এরা আমার সাথে আমার সঙ্গী এই পরিমাণ পানি খাচ্ছে, এই পরিমাণ ইফতারি করছে, আমি ইফতারি খাওয়া দূরের কথা, শুদ্ধ যদি একদম পানি মুখে দিই বমি 10 হাত দূরে চলে যায়। এই পানিগুলাকে হজম করা কে? এই খাওয়াগুলাকে হজম করা কে? পানি তো খেয়েছেন বাঁচার জন্য, যদি বের না হয় পাইছে, কি বলেন, খানা খেয়েছেন বাঁচার জন্য, খানা যদি বের না হয় বাঁচতে পারবে, ওটা পানি। এই সবগুলো করে কে? খাওয়ারও কে, বেরও করে কে? আবার এমন অটো সিস্টেম, আমার ওয়ালাদুর রহমত বলতে পৃথিবীতে এরকম অটো সিস্টেম পৃথিবীতে কোনো কিছু নাই। ড্রাইভিংও লাগে, একটা মেশিন আছে পেশাব পায়খানা, ইচ্ছা করলে চলে, ইচ্ছা না করলে কি হয়? ঠিক নয়। তালা চাবি আছে সেখানে, চাবি খুলে দিলেন, তালা খুলে দিলেন, পরপর পড়লো, ইচ্ছা যদি এরকম হইতো, আল্লাহ ইচ্ছার চাবি যদি না দিতেন আল্লাহ, তো মানুষ যোগ যেখানে পায়খানা চায় সেখানে পায়খানা করতো, আপনার যেখানে সেখানে করতো, ঠিক না? একটা ইচ্ছা আল্লাহর, একটা এরাদা করলে পেশাব বের হতো, চিবি রাখতে অনেক কমে রাখতে পারবে। রোগ ব্যাধি হলে ভিন্ন কথা, ডায়াবেটিস হলে ভিন্ন কথা, অথবা মানুষ যদি ইচ্ছা না করে তার পেশাব কি হবে? স্বাভাবিক ভাবে এই কুদ্দুতে চাবি গিয়ে দিয়েছে, চাবিটা যে অটো করে দিতে কি হয়েছে? কে করছে? সে রব, হে মালিক। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে সৃষ্টি করেছি আমাদের চিনার জন্য, আমাদের চিনো। আমি কি? আমি হইলাম খালেক, আমি হইলাম তোমাদের রব, তোমাদের প্রতিপালন পালন কর্তা, লালন কর্তা। তৃতীয়বারকে পরিচয় দিয়েছেন বান্দা, আমি কি ছিল, আমাকে কি, আমাকে ছিল আমি কে? আমি হইলাম ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আখিযুম বিনাসিয়াতিহা ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কবযাতুহু ইয়াওমাল কিয়ামাহ
আমি কি ছিনাও যার মুষ্টির ভেতরে পুরা সারা সাতটা আসমান জমিন যার হাতে, আমি হলাম ওই আল্লাহ। কুল আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। চিন্তা আল্লাহকে মালিকাল মুলক, আসমান জমিনের সবগুলো মালিককে। হাজরে কুরসির মধ্যে আছে আল্লাহ বলেন আমাকে ছিল قال الله تعالى انا الله لا اله الا انا مالك الملوك انا مالك الملوك। আমাকে ছিল সমস্ত বাচ্চার বাচ্চা, সমস্ত রাষ্ট্রপ্রধানদের মালিকুল মুলুক, মালিকুল মুলুক, সমস্ত বাদশাদের মালিক আল্লাহকে। সমস্ত বাদশা, সমস্ত বাদশাদের উপরে তার কি মালিক। আবার মালিকও কি অনেক মালিকানা আছে, ক্ষমতা নাই। আল্লাহ তো কুলুবুল মুলুকি ফি ইয়াদাইয়া, সমস্ত রাজা বাদশাদের ক্ষমতা সবগুলি আমার মুষ্টির ভিতরে, যাই চাই তাই করতে পারবো, যখন যাকে চাই যেখানে চাই তাই করতে পারবো, ঠিক না নাকি? 27 বছর রাষ্ট্রপ্রধান এবং সেই ওই ব্যক্তিত্ব রাষ্ট্রপ্রধানকে আমি আল্লাহ তার রাজধানীর মুখে ফায়ার গুলি করে তাকে হত্যা করা হয়েছে, এরকম নাই? 7 বছর 8 মাস প্রেসিডেন্ট ছিল, আবার তাকে 7 বছর 8 মাস জেলখানা রেখেছি, ঠিক না? আসেন এরকম আপনার বললে তো আর সবাই বুঝেন কমাস কম কার এরকম করছে, দিশাও পায় নাই। 60 বছর রাজত্ব করছে ফেরাউন। আল্লাহ বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা সুন্নতের আমল বলেন, যখন বাতি চলে যাবে কি বলবেন? আসতে বলবেন কি? আমরা দেশে উল্টা কি জানেন? কারণ গালি গেলে গালিতে গালি দেন, আসলে হাতের তালি দেবার শিখরা যায়। গালি দেওয়া হারাম, হাতের তালি দেওয়া কি হারাম। আজকে আমরা তার জীবনের একটা সুন্দর আমল করবো, আজকে থেকে করে কারণ চলে গেলে গালি দিব না, বলবো কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কারণ আসতে বলবো কি আলহামদুলিল্লাহ। দুইটা সুন্নতের আমল হবে। একটা সুন্নতের আমলের দাম কিরকম হবে? শাইখুল আজিজ জাকারিয়া বলেন, সারা দুনিয়ার মালিকদের যদি আল্লাহ দান করো, যে পরিমাণ সওয়াব হবে, একটা সুন্নতের দাম তার থেকে বেশি সওয়াব হবে। হাদিসে আছে একটা সুন্নত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। হযরত বলেন আসমান জমিন সবগুলা আল্লাহর কাছে কি দান? এটার অর্থ সবগুলোর মালিকের আল্লাহ দান করলে যে সব, একটা সুন্নত আমলের সব তার থেকে বেশি। এই দুইটা সুন্নত চিন্তা করবেন না ইনশাআল্লাহ, বলেন করবেন না। কারণ চলে গেলে ঘরে শিক্ষা দিবেন ইন্না লিল্লাহ। মহিলারা কি করে? গাইল্লা দিলে কি গজব, গজবের কারণ, মাইলার কারণ কনা কনা লানা লান। আলহামদুলিল্লাহ। দুইটা সুন্নত আইসি থেকে ইনশাআল্লাহ চালু করবো তো ইনশাআল্লাহ। জি, চলে গেলে কি বলবো? হাদিসে আছে, এটা সুন্নতের দলিল হাদিসে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজরায় গিয়েছেন। যাওয়ার পথে সাথে সাথে বাতি নিভে গিয়েছে। হুজুর বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা মুসিবতের সময় দোয়া, আগুন বাতি নিভে গেছে, এটা কি মুসিবত? হুজুর বলেন মুসিবত জানা না, যত বস্তু ঈমানদারকে পেরেশান করে এটা হলো মুসিবত। কারণ চলকে পেরেশান রাখে তাহলে ইন্না ইল্লাহ বলবেন, নবী সুন্নাহ, ঠিক আছে না? আসলে কি বলবেন? এই কথাটা চালু করবেন ঘর থেকে, আসবে থেকে ইনশাআল্লাহ সবাই চালু করবেন।
না মা বোনকে গালি দিতে লাগাই দিবেন, ছেলেরা গালি দিবে, আইলে হাতে তালি দেয়, না আইলে শীষ দেয়, সবগুলো হারাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আল্লাহ কোরআনের মালিকের পরিচয় দিয়েছে, আমাদেরকে বানাচ্ছে আল্লাহকে চেনার জন্য। পরিচয় দিয়েছে কি বান্দা? তৃতীয় পরিচয়, আমি মালিককে ছিল। এই সারা আসমান জমিন নদী নালা পাহাড় পর্বত সারা পৃথিবীর মানুষ সবগুলো আমার মুষ্টির ভিতরে, আমি যাকে জগৎ চাই যেখানে চাই সেখানে প্রকাশ করতে পারি। আমার ক্ষমতা কিরকম জানো? এই সারা পৃথিবীকে ধ্বংস করতে এক চোখের পলক লাগবে। এই আসমান জমিন, এই নদী নালা পাহাড় পর্বত সবগুলাকে নিচ্ছিন্ন করতে আল্লাহ বলেন আমার চোখে, তোমার চোখের পলক মারতে দেরি হবে, এগুলাকে ধ্বংস করতে আমার কি হবে না? মালিকের পরিচয়। তৃতীয় ভাগে পরিচয় দিচ্ছে দুনিয়ার মানুষ। এই পৃথিবীতে তুমি মনে করছ তোমার শক্তি, তোমার দলের শক্তি, তোমার ক্ষমতার শক্তি, তোমার ফাঁড়ি শক্তি, তোমার মেল ফ্যাক্টরির শক্তি। আল্লাহ বলেন তার সবগুলি কার শক্তি? সবগুলো কার হাতে? আজকে যদি এটা মনে করতাম আল্লাহ নাফরমানি করতাম, এই হাত দিয়ে অন্যকে মারতাম, হাত তো কার? এই শক্তি কে দিয়েছে? মুখ দিয়ে মিথ্যা কথা বলতাম, কান দিয়ে গান বাদ্যগুলো শুনতাম, মালিকের মনে করতাম, এগুলো মনে করে আমার, এগুলা কার? আমার না, আল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা মিন নি'মাতিন ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। এই পৃথিবীতে একটা জররা পরিমাণ কোনো কিছু, একমাত্র সমস্ত নেয়ামতগুলা কার? আমার। মাথার তালু থেকে ফায়দাল সব নেয়ামত কার? এই সবগুলি কার হাতে? আল্লাহ। আমার চোখ কার হাত? ক্ষমতা কার হাতে? কানের ক্ষমতা কার হাতে? বাকশক্তি ক্ষমতা কার হাতে? সবকিছু ক্ষমতা কার? আল্লাহ বলেন তৃতীয় পরিচয় দিয়েছেন সূরা কাহফ থেকে নিয়ে সূরা ফাতির পর্যন্ত, ও বান্দা আমাকে চিনো কে? এই পুরা দুনিয়ার একচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমার ক্ষমতা এরকম, একটা গাছের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পাতা লড়তে পারে না আমার হুকুম ব্যতীত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না উরাইকাতান সাগীরাতান লাম তাতাহাররাক ইল্লা বিইজনিল্লাহ। ও দুনিয়াবাসী, এই পৃথিবীতে একটা ক্ষুদ্র গাছের পাতা আমার হুকুম ব্যতীত লড়তে পারে না। আমি কথা নাই। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা বিইজনিল্লাহ। এক গাছের পাতা আবার আমার হুকুমে। আমি কি ছিল? সব ক্ষমতার একচ্ছত্র মালিককে। মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। শুধু তোমাকে পরিচয় দিতে না, আমাকে চিনো। আমি কে? আমি কে? মালিক ইয়াউমিদ্দিন। আমার পরিচয় হইল এই দুনিয়ার জীবনের পরে একটা পর জীবন আসবে পরকালের, ওই পরকালের জীবনের একচ্ছত্র মালিক আমি আল্লাহ। সেদিন কারো কোনো মালিকানা? হাদিস মধ্যে আছে এই পৃথিবীর ইসরায়েলের প্রথম সিংহের ফুৎকারের সাথে আজরাইল পর্যন্ত সব মারা যাবে, একমাত্র বাকি থাকবে কে? কুল্লু শাইইন ফান। 40,000 বছর আল্লাহ নাকি বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আজকে মালিকানা কার? আজকে ক্ষমতার মালিক কে? কে জবাব দিতে পারবে? ফেরাউনকে ডাকবে, নমরুদকে ডাকবে, হামানকে ডাকবে, পৃথিবীর যত ক্ষমতা ছিল সবাইকে ডাকবে, জবাব আসবে নাকি? নিজে জবাব দিবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। একচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ। ওই দিন কারো মালিক আছে? প্রতিদিন 32 বার বলি কমপক্ষে মালিক ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা বলেন
আসেনি আয়াতটা মালিক ইয়াউমিদ্দিন, যিনি প্রতিদান দিবসের মালিক, পরকালের মালিক। আল্লাহ নবীকে আল্লাহ বলেন, আমার হাবিব জগৎবাসীকে বলেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, দৈনিক যে কমপক্ষে 32 বার বলে সে মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন জানে কি? আবার বলে সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন বলা জানি। মালিক ইয়াউমিদ্দিন কোন দিনকে বলে? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন ওই দিন, যেদিনের কারো কোনো মালিকানা থাকবে না। কারো কোনো কি থাকবে না? একমাত্র মালিকানা কার? কেন মালিকানা থাকবে? আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আরদা লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সবাই আসবে কিয়ামত দিবার আমার কাছে, কবর থেকে উঠবে, পায়ের জুতা থাকবে না, পরনের লুঙ্গি থাকবে না, গায়ে জামা থাকবে না এবং খত্তা থাকবে না। যেভাবে মায়ের পেট থেকে আসছ ওই সময় তোমার কোনো ক্ষমতা, কোনো মালিকানা, কাপড় চোপড় কিছু ছিল না, ঠিক কবরের পেট থেকে বন্ধা এইভাবে ল্যাংটা করি জিরো এবং শূন্য করতে ময়দানে মাসে উঠাবো। সেই কথা তোমরা বলেছেন, ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিনকে ভয় করো যেদিন সব আমি আল্লাহকে সাইতে হবে। আসবেন নাকি দলবল নিয়ে আসবে? ক্ষমতা নিয়ে আসবে? ক্ষমতা দূরের কথা, তোমার পায়ে জুতা থাকবে না, পরনে লুঙ্গি থাকবে না, গায়ে জামা থাকবে না, খত্তা থাকবে না, এরকম লেখা করে বন্দা জিরো এবং তোকে আমি শূন্য করে আমি আল্লাহর কাছে আসতে হবে। আসার পরে কি হবে? 60 বছরের জীবনের সব করে তোমাকে হিসাব দিতে হবে। পরিচয় দিয়েছি আল্লাহ বলেন। আমি কথা শেষ করতেছি, আবার মুফতিরা আসেন। আল্লাহ বলতেছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং জিন এবং মানব জাতিকে, আমাদেরকে সবাইকে, আপনাকে আমাকে সবাইকে বানাইছেন মালিককে চিনার জন্য। বলে এটুকুলি ক্ষমতার মালিক যদি কেউ হয়, মানুষ তাকে না চিনি পারে? হ্যাঁ, না চিনি পারে? আল্লাহর প্রতি মহব্বত কেন নাই? আল্লাহর পরিচয় আমাদের কাছে নাই। যদি আল্লাহর পরিচয় থাকতো, আল্লাহর মহব্বত আমাদের মধ্যে আসতো। আল্লাহর মহব্বত যদি আসতো, তো আল্লাহর জন্য যাকে মহব্বত করে তার জন্য সব কাজ করা তার জন্য কি হয়ে যায়? সহজ হয়ে যায়। ঠিক নয়? আজ মহাব্বত তলফাহা শিরি শাওয়াত ওয়াজ মহাব্বত মিসোহা জরি শাওয়াত। আজ মহাব্বত শাহ বন্দা মি শাওয়াত ওয়াজ মহাব্বত মুক্তা জিন্দা মি শাওয়াত। আজকে আমাদের অন্তরে আল্লাহর মহব্বত নাই, আল্লাহর কথা মনে রাখবে। আল্লাহর মহব্বত যদি না থাকে, ঈমান চলে যাওয়ার খতরা আছে, ঈমান চলে যাওয়ার খতরা আছে। সাধারণ মহব্বতে ঈমানদার হওয়া যায় না। যারা মূর্তি পূজা করে তারাও আল্লাহর মহব্বত। আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদারের আল্লাহ বলেন, যারা মূর্তি পূজা করে, মূর্তির মহব্বত করে, আল্লাহকে মহব্বত করার মতো বোঝা যায়। তাদের দিলে মূর্তি পূজা দিলে আল্লাহর মহব্বত আছে। বোঝা যায় শুধু মহব্বতে ঈমানদার হওয়া যায় না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। দুনিয়ার সবকিছু থেকে আমার আল্লাহর মহব্বত বেশি হতে হবে। আমার আল্লাহ বলতেছে, এ নবী দুনিয়াবাসীকে জানাবেন, قل إن كان آباؤكم وأبناؤكم وأزواجكم وعشيرتكم
وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره وما হাবিব দুনিয়াবাসীকে বলুন তাদের জন্য তাদের মাতা পিতা তাদের পরিবার পরিজন এবং তাদের দুনিয়ার ধন সম্পদ সবকিছু থেকে যদি আমি আল্লাহ যদি অধিক প্রিয় না হই আমার গজবের অপেক্ষা করে আল্লাহর মহব্বত নেই আল্লাহর মারিফত নাই আজকে থেকে চেষ্টা করবেন তো আল্লাহর মারিফত আনা আল্লাহকে আসমান থেকে টাকা টাকা চাইবে আল্লাহকে আমার আল্লাহকে আল্লাহ পরিচয় করে মহব্বত আসবে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ আমাদেরকে সবাইকে আল্লাহ তোমার পরিচয় দান করে আল্লাহ তোমার পরিচয় দেন আল্লাহ তোমার মহব্বত দিয়ে আমার দিলকে ভর্তি করে দাও আল্লাহ তোমার মহব্বত দিয়ে আল্লাহ তোমার হুকুম মানার আমাদেরকে তৌফিক দান করো ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা